হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো মূল বিষয়টি হচ্ছে, বিগত কয়েক বছর ধরে দেখতেছি আমার এবং আমার চাচার ছাগলগুলোর টিউমার হচ্ছে। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি জেনে থাকেন যে কী কারণে টিউমারগুলো হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া কোনো খাওয়ার ত্রুটির কারণে টিউমারগুলো হচ্ছে কি না সেটাও জানাবেন। আমার খামার পালনের অভিজ্ঞতা এবং চিকিৎসা বিষয়েও অভিজ্ঞতা থাকলেও এই টিউমার কেন হয় সেই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। তবে এর চিকিৎসা আমার জানা আছে, যেটা বলতে পারছি না এখানে, যেহেতু আমি সরকারি কোনো ডক্টর নই, সেই জন্য বলতেছি না। তো আপনাদেরকে আমি আমার যে ছাগল দুইটির টিউমার হয়েছে সেই ছাগল দুইটি দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো আমার ছাগল। এগুলোকে আমি মিশ্র ভুসি এবং খড় মেশিন দিয়ে কেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরা সুন্দরভাবে খাচ্ছে। আর আমার ছাগলগুলো আল্লাহর অশেষ রহমতে সুস্থ রয়েছে। আর এটা হচ্ছে আমার কালু, আর একটা আছে আমার নালু। এই দুইজনকে আমি খুব ভালোবাসি। এরা আমার ভবিষ্যৎ খামারের জন্য। তো দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ছাগল রয়েছে, এরাও খুব সুন্দর খাচ্ছে। তো আপনারা যারা যারা খামার করছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন। এই যে সামনে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সাদা ছাগলের বাচ্চাটি, বয়স বেশি হবে না, 3 থেকে 4 মাস। এদিকে গলাটা ফুলে গেছে, প্রচুর টিউমার হয়েছে, প্রায় 8 থেকে 10টা টিউমার হয়েছে। তার মুখে হয়েছে, এই মুখে এবং গলায়। টিউমারটা নরম রয়েছে কিন্তু অনেক বড়। প্রথম পর্যায়ে এগুলো ছোট ছোট ছিল, সুপারিগুলোর থেকেও ছোট, কিন্তু এখন এমন বড় হয়েছে যে বড় বড় যে আলুগুলো থাকে সে আলুগুলোর মতো হয়ে গেছে। দিন দিন এগুলো আরও বড় হচ্ছে। এবং ছাগলটার পিছনে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না। এই দেখেন এখানেও টিউমার হয়েছে। টিউমারটা অনেক বড়, আগে ছোট ছিল, দিন দিন বড় হচ্ছে। এই দেখেন এই টিউমারগুলো কি করা যায়? যদি আপনারা কোনো প্রাকৃতিকভাবে চিকিৎসা জানেন তো আমাকে জানাবেন। এটা নিয়ে খুব টেনশনে আছি। দেখতে পাচ্ছেন পিছনটা বড় হয়ে গেছে, আর ছাগলটাও মনে হচ্ছে সে অস্বস্তিতে ভুগতেছে। তো এর চিকিৎসা অবশ্যই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। এছাড়া আরেকটা খাসি ছাগল আছে, এই ছাগলটারও এখানে টিউমার হয়েছে। যেখানে হাত দিচ্ছি আমি সেখানেও একটা টিউমার হয়েছে। আগে এটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দিন দিন বড় হচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি, এই টিউমার হলে ছাগলের দাম কমে যায়। ব্যাপারীগুলো ছাগল নিতে চায় না, বলে যে টিউমার হয়েছে। কথা বলে যে এই ছাগল বাজারে বিক্রি হবে না, এই টিউমারওয়ালা ছাগল কে কিনবে? এগুলো তো আমাদের জবাই করে হোটেলগুলোতে দিয়ে দিতে হবে। তো আপনারা বলেন, সেটাও সঠিক কথা যে আপনারা যেমন বাজারে একটা ছাগল ক্রয় করতে গেলে সুস্থ এবং স্বাভাবিক ছাগল ক্রয় করবেন, সেই রকম সকল কৃষক এবং খামারিগুলো যখন ছাগল ক্রয় করবে সুস্থ এবং নিরোগ ছাগল ক্রয় করবে। তাই এইসব টিউমারওয়ালা ছাগল যদি সুস্থ না করা যায়, টিউমার মুক্ত না করা যায়,
সেগুলো কিন্তু কাঁসাইকেই দিতে হয়। তো আপনাদের কাছে আমার আবার আকুল আবেদন, যদি কেউ এই বিষয়ে প্রাকৃতিক চিকিৎসা জেনে থাকেন তো আমাকে অবশ্যই জানাবেন। এ বিষয়ে আমার তেমন চিকিৎসা জানা নেই। ডাক্তার চিকিৎসা করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়, এগুলো করা যায় না। তো আজকের ভিডিওটা আর লং করছি না, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছাগলগুলোর জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।